গল্পের নাম পুরনো ঘড়ির আওয়াজ। স্থান শিলাইদহ, কুষ্টিয়া। চরিত্র রাহুল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দাদু রাহুলের ঠাকুরদা। সেই ঘড়ি সময়ের গভীর রহস্য লুকিয়ে রাখে। আপনারা যারা এখনও দ্য ব্লগারম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা। ছুটির দিনে রাহুল তার দাদুর গ্রামে বেড়াতে গেল। পুরনো বাড়ি, বড় উঠোন আর বাড়ির মধ্যে একটা ঘর ঘর শব্দ করা ঘড়ি, ঠিক যেন রাজবাড়ির ঘড়ির মতো। দাদু তাকে সাবধান করে বললেন, রাতে 12টার পর ঘড়ির দিকে তাকাস না, আর ওই সময় ঘড়ির ঘণ্টা যদি বাজে দরজা খোলার চেষ্টাও করো না। রাহুল একটু হাসল। ভূতের ভয় এখনও রাখো দাদু? কিন্তু সেদিন রাতেই ঘড়ি যখন 12টার ঘণ্টা বাজাতে শুরু করল, রাহুল টের পেল বাতাস যেন থমকে গেছে। ছাদের পাখা চলছিল না, ঘরের মধ্যে হিমেল ঠান্ডা। একটা ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে দেয়ালের আলনা থেকে একটা ছায়া নেমে এলো। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ। রাহুল বুক ধরপড় করতে করতে কাছে গেল। কে? কোনো উত্তর নেই। দাদু? না, দাদু অনেক আগেই ঘুমিয়ে পড়েছেন। রাহুল দরজার কাছে পৌঁছে চোখ রাখতেই দেখতে পেল একটা ছায়া, যার মাথা নেই, দাঁড়িয়ে আছে গেটের সামনে। তারপর সব ঘোলা হয়ে গেল। পরদিন সকালে দাদু দেখলেন ঘরের ভিতর ঘড়ি থেমে আছে ঠিক 12টার সময়, আর রাহুল নিচে পড়ে আছে অজ্ঞান, তার হাতে মুঠো ভরা ঘড়ির চাবি। দাদু জানতেন ঘড়ি আর একবার খুললেই অতীতের এক প্রেতাত্মা ফিরে আসবে, যাকে একদিন এ ঘড়িতেই বন্দি করা হয়েছিল। রাহুল যখন জ্ঞান ফিরে পেল, সে নিজেকে দেখতে পেল দাদুর খাটে শুয়ে, কপালে ঠান্ডা পাতা পানি। পাশে দাদু বসে আছেন, মুখটা চিন্তিত। তুই দরজা খুলেছিলি? দাদু ফিস ফিস করে জিজ্ঞেস করলেন। রাহুল কিছু বলতে পারল না, শুধু মাথা নেড়ে না বলল। তবে তার মনে পড়ে যাচ্ছিল ঘড়ির আওয়াজ, ছায়ামূর্তি আর তার হাতের মুঠোয় ধরা একটা ধাতব চাবি। দাদু বললেন, এই ঘড়িটা তোর প্রপ্রতিমাহ ইংরেজ আমলে কলকাতা থেকে এনেছিলেন। বলা হয় এটা একটা আত্মাবন্ধী ঘড়ি, কোনো এক কালো জাদুকরের তৈরি। তাতে একটা আত্মা বন্দী আছে, একজন নৃশংস জমিদার, যাকে এই ঘড়ির মাধ্যমে সময়ের মাঝে আটকে রাখা হয়েছিল। কিন্তু দাদু, যদি সে আত্মা এখন বেরোতে চায়? রাহুল জিজ্ঞেস করল। দাদু বললেন, তুই যদি চাবিটা আবার ঘড়িতে লাগাস তাহলে সে মুক্ত হবে, আর তখন সেই বাড়ি, এই গ্রাম, এমনকি তোকে ছাড়বে না।